আমরা উপকূল থেকে বঙ্গোপসাগরের ৭৫ কিলোমিটার দূরে চলে এসেছি। এটা মিষ্টি মিষ্টি সাগরের মিষ্টি নোনা এই যে রসগোল্লা মিষ্টি দশরা এটা পয়সা। ফ্ল্যাটফিশ বা সমতল মাছ, এটি হলুদ সোনালী বাটা মাছ। কোনটা সব থেকে খেতে মজা? তাজা মাছ কিছুক্ষণ আগে ধরা হলো, কেটে কুটে রান্না করা, খুবই মজার। খাচ্ছি, পাশ থেকে জেলিফিশ যাচ্ছে, দেখেন। সামুদ্রিক শসাকে কাঁকড়া ও কচ্ছপ খেয়ে থাকে। 1500 খ্রিস্টাব্দে চীনের মিং রাজবংশের শেষার্ধে সম্রাটকে সুস্থ রাখতে এবং দীর্ঘ সমৃদ্ধ জীবনের জন্য তার অভ্যন্তরীণ কাউন্সিল নতুন ধরনের বিশেষ খাবার রান্না শুরু করে, যার মধ্যে অন্যতম প্রধান খাবার ছিল সামুদ্রিক শসা। কোনো কোনো প্রজাতির শুকনো সামুদ্রিক শসার কেজি 3 থেকে 4 লাখ টাকা কিংবা এর বেশি দামেও বিক্রি করা হয়। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে এদের অন্তত 200টি প্রজাতি পাওয়া যায়। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রয়েছি বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরে, মূলত বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে 65 কিলোমিটার দূরে সাগর মাঝে। এই সফরে আসার দ্বিতীয় দিন আজ। আমি আছি জাফর মাছির ট্রলারে। এর আগে সাগরে জাল ফেলে মাছ ধরেন তারা। এখন আমরা আরও গভীর সাগরের দিকে যাচ্ছি। এখন শীতকাল হওয়ায় সাগর অনেকটাই শান্ত। ঘড়িতে সময় দুপুর 11:15। বেলা হলেও দেখবেন সাগর এখনও কুয়াশাচ্ছন্ন। চলতে চলতে আমরা অন্য জেলেদের ট্রলারের কাছে চলে এসেছি। এখানে 3টি ট্রলার। সব ট্রলারেই জেলেরা মাছ ধরা শেষ করে দুপুরে নিজেদের কাজ সেরে নিচ্ছেন। কেউ কেউ সকালের খাবার খেয়ে নিচ্ছে। হয়তো তারা জাল তোলার কারণে সকালে খাবার খেতে পারেননি। এখানে 2টা ট্রলার আর এদিকেও একটা, ওই যে দেখা যাচ্ছে। এই ট্রলারে মনে আছে আপনার যে জালাল ভাইয়ের কথা, একেবারে আমার শুরুর পর্বে উনি ছিল, শেখ জালাল ভাই, যিনি হচ্ছে ধাঁধার বলেছিলেন এবং আপনাদেরকে উত্তর দিতে বলেছিলেন। তিনি এই ট্রলারে মাছ ধরতে এসেছেন। এই যে মাঝখানে দেখেন পেস্ট কালারের একটা গেঞ্জি। তা ভাই কতদিন থাকবেন? কতদিন থাকবেন? দেরি আছে? আচ্ছা, এই হচ্ছে জালাল ভাই, সাথে সফর সঙ্গীরা। সাগর নিয়ে আমার সর্বপ্রথম ভিডিও ছিল জালাল ভাইদের নিয়ে। তিনি মূলত বাবু ভাইদের সাথে সাগরে মাছ ধরেন, কিন্তু এবার তিনি এই ট্রলারে সেলিম মাঝির সাথে সাগরে মাছ ধরছেন। আপনারা মাছ কেমন পাইছেন? মাছ কেমন পাইছেন?
মোটামুটি। আচ্ছা, তো এরপর আমরা আবার সামনে এগুতে থাকি। আশেপাশে থাকা জেলেরাও ট্রলার নিয়ে মাঝ সাগরের দিকে যাবেন। এদিকে দুপুরের খাবারের জন্য মাছ কাটছেন বাবুর্চি দুলাল ভাই। দুলাল ভাই কি কি মাছ? কাউয়া মাছ, হ্যাঁ, খেলা মাছ, বোমা মাছ। কিছু দূর এগুতেই বাঁধা জাল দিয়ে মাছ ধরা জেলেদের সাথে দেখা হয়। তারা মাছ ধরায় ব্যস্ত। সাগরে ঢেউ বেড়েছে, দেখবেন ট্রলার বেশ তুলছে। দেখুন বাঁধা জালে অনেক ছোট মাছ ধরা পড়েছে। এই জেলেদের কাছ থেকে খাবার জন্য মাছ কিনবেন মাঝি। দেখেন এটা হচ্ছে বাদজাল, এই যে তো দিয়ে আপনার সাগরে পেতে রেখেছে, এর জন্য ছোট মাছগুলি মারা পড়ে। এই জেলেরা সাগরে কয়েকটি জায়গায় তাদের জাল পেতে রেখেছেন। এখানে জাল তোলার পর অন্য জালের কাছে যাচ্ছেন তারা, আর এখানেই ট্রলার নোঙর করবেন জাফর মাঝি, আর বাকি জেলেরাও আশেপাশে ট্রলার নোঙর করবেন। আজ আবারও দেখা যাক ওই জেলেদের বাঁধা জালে কি কি মাছ ধরা পড়েছে। এখানে ভাইরা হচ্ছে মাছ কিনে রেখেছেন, এই যে দেখেন ওনাদের কাছ থেকে গুড়া মাছ সব হচ্ছে ছোট ছোট মাছের বাচ্চা। কাটা মাছ, এটা হচ্ছে কাটা মাছ। এটা কি? দশরা। দশরা। জেলেরা এই কাঁকড়াকে দশরা বললেও এটি মূলত একটি স্পাইডার ক্রাব বা মাকড়সা কাঁকড়া। ইংরেজিতে একে সাবটাইডাল স্পাইডার ক্রাব নামে ডাকা হয়। এই কাঁকড়া ডেকাপড বর্গের এবং এপিএলটিডাই পরিবারের, যা ক্রাস্টেশনের একটি প্রজাতি। এরা ডকলিয়া গণের এবং এই গণে 11টি প্রজাতি রয়েছে। তার মধ্যে এই কাঁকড়ার বৈজ্ঞানিক নাম ডকলিয়া ওভিস। এই মাকড়সা কাঁকড়া বঙ্গোপসাগর, ভারত মহাসাগর থেকে শুরু করে দক্ষিণ পূর্ব চীন সাগর ও অস্ট্রেলিয়া পর্যন্ত পাওয়া যায়।
রসগোল্লা মিষ্টি। রসগোল্লা মিষ্টি বলেন এটাকে? আচ্ছা, এগুলিকে জেলেরা রসগোল্লা মিষ্টি নামে বললেও এরা মূলত সিপেন বা সামুদ্রিক কলম। এদের কয়েকটি প্রজাতি দেখতে প্রাচীন কুইল কলম যা পাখির পালক দিয়ে তৈরি, এজন্য এদের নাম রাখা হয়েছে সিপেন। এরা পেনাটুলেসিয়া বর্গের এবং অক্টাকোরালিয়া শ্রেণীর। সিপেনের দেহ অনেক নরম। এদের সমুদ্রের অগভীর জল থেকে শুরু করে সমুদ্রের 20,000 ফুট নিচে পর্যন্ত পাওয়া যায়। তবে বলা হয় সমুদ্র তলাদেশের বেন্থিক জোনে এরা বেশি থাকে। সিপেন ফিল্টার ফিডার প্রাণী, অর্থাৎ এই প্রাণীর দেহে একটি বিশেষ ফিল্টারিং অঙ্গ আছে যা দিয়ে পানি থেকে জৈব পদার্থ, খাদ্যকণা বা ছোট জীব খেয়ে থাকে। তাই এদের সমুদ্রের বাস্তুতন্ত্রের জল পরিষ্কার প্রকৌশলীও বলা হয়। এরা সাগর তলাদেশে আলাদা প্রজাতিভেদে কলোনি বা এলাকা গড়ে থাকে যাকে বলে পলিপস। এদের 35টি বংশে 14টি পরিবারে 450টি প্রজাতি রয়েছে। এই যে সিপেন দেখছেন এর বৈজ্ঞানিক নাম কাভারনুলারিয়া অভিসা। এদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়। এই প্রজাতিকে সামুদ্রিক ক্যাকটাসও বলা হয়। এরা বায়োলুমিনেসেন্স, যারা আলোর বিকিরণ ঘটাতে পারে। তবে সামুদ্রিক সিপেনদের খেয়ে থাকে স্টারফিশ ও সিসলাগ বা নুডিব্রাঞ্চ। সিসলাগ বলতে গেলে শামুক, তবে এদের কোনো শক্ত খোলস নেই। এগুলো প্যাসিফিক হেরিং। হেরিং নিয়ে মজার ইতিহাস আছে, অন্য একদিন আলোচনা করব। এটা কি? এটা এটা পয়সা। এটা আমরা বলে পয়সা মাছ। এই মাছকে বাংলায় থুতনি চান্দা নামেও বলা হয়, ইংরেজিতে ডিপ পিউগনোস পনিফিশ। এর বৈজ্ঞানিক নাম ডেফেক্সিমেন্টাম রুকোনিয়াস। এদের ইন্দো ওয়েস্ট প্যাসিফিক অর্থাৎ বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তরে তাইওয়ান, চীন, দক্ষিণ থেকে উত্তর অস্ট্রেলিয়া ও নিউ ক্যালেডোনিয়া পর্যন্ত পাওয়া যায়। ডেফেক্সিমেন্টামগণের এই মাছ সামুদ্রিক লোনা পানি ছাড়াও স্বাদু পানিতেও বাস করে। লেওগনাথিডাই পরিবারের এই মাছের 8টি প্রজাতি রয়েছে। এখানে একটা ভোল মাছ, এর বড় মাছের দাম অনেক টাকায় বিক্রি হয়। এপাশে একটি পটকা মাছের বাচ্চা। এখানে দেখেন ইলিশের বাচ্চা, হ্যাঁ 2টা। এই যে এটি একটি স্যাডেল গ্রান্ট। এটা হচ্ছে শামুক নোনা বলেন ওনরা, এটা ঝিনুক একটা। এবং এই যে দেখেন এই পাশটা একেবারে দেখেন মনে হচ্ছে এই পাশটা অর্ধেকটা কাটা, আর এই যে 2 দিকটা একরকম। জেলেরা একে শামুক নোনা বললেও এটি মূলত একটি ঝিনুক। ডোনাসিডাই পরিবারের এই ঝিনুকের বৈজ্ঞানিক নাম হেকিউবা রেটিকুলাটা। এটি মূলত বিনক্লামের একটি প্রজাতি। এদের বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও ইন্দোনেশিয়ার জাভা সাগরে পাওয়া যায়। এরা মোহনার কাছাকাছি কাদাযুক্ত পলিমাটির চেয়ে পরিষ্কার বালুযুক্ত এলাকায় বেশি থাকে। এটাকে আমরা বলেন চিংড়ি পোকা। জেলেরা একে চিংড়ি পোকা নামে বলে থাকলেও এটি মূলত স্কুইলা ম্যান্টিস বা স্পটটেল ম্যান্টিস শ্রিম্প, যা ম্যান্টিস চিংড়ির একটি প্রজাতি। এরা 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এদের ভূমধ্যসাগর এবং পূর্ব আটলান্টিক মহাসাগরের অগভীর উপকূলীয় এলাকায় পাওয়া যায়। দিনের বেলায় গর্তের মধ্যে থাকে এবং রাতে শিকার করতে বের হয়। এই ম্যান্টিস চিংড়ি স্কুইলিডাই পরিবারের সদস্য। বিশ্বব্যাপী এদের প্রায় 520টি প্রজাতি রয়েছে। ধারণা করা হয় 400 মিলিয়ন বছর আগে মালাকোস্ট্রাকা শ্রেণীর অন্যান্য সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়েছিল। প্রাণীজগতের মধ্যে সবচেয়ে জটিল চোখ ম্যান্টিস চিংড়ির। যেখানে মানুষের চোখে 3টি ফটো রিসেপ্টর থাকে, সেখানে এদের থাকে 12টি, যার দ্বারা মানুষের চেয়ে আরও রং শনাক্ত করতে পারে, পোলারাইজড আলো দেখতে পারে ও দূরে দেখার ক্ষমতা আছে। এরা মাছ, শামুক, কাঁকড়া ও স্কুইড খায়। এরা মারাত্মক শিকারী। এ নিয়ে অন্য একদিন বিস্তর আলোচনা করব। এটা দেখি, এটা কি? এটা মিষ্টি মিষ্টি সাগরের মিষ্টি নোনা। জেলেরা একে মিষ্টি বললেও এটি মূলত সি কিউকাম্বার, যার বাংলা অর্থ করলে হয় সামুদ্রিক শসা। এরা একাইনোডার্মাটা পর্বের বা শক্ত কাঁটাযুক্ত ত্বকের প্রাণী, যদিও এই প্রজাতিটির গায়ে কাঁটা নেই। অন্যান্য একাইনোডার্ম হল সামুদ্রিক আর্চিন, সামুদ্রিক তারা বা স্টারফিশ এবং সামুদ্রিক লিলি। এদের অন্তর্কঙ্কাল রয়েছে যা ক্যালসিয়ামের প্লেট দিয়ে তৈরি। সামুদ্রিক শসা বা সি কিউকাম্বার 600 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে বসবাস করছে। এদের 8000 মিটার পর্যন্ত সমুদ্রের গভীরতায় পাওয়া যায়। এরা 5 থেকে 10 বছর বাঁচে। অদ্ভুত এই প্রাণীর চোখ ও মস্তিষ্ক নেই।
সামুদ্রিক শসা মিথজীবী বা সিমবায়োটিক, অর্থাৎ এরা পরজীবী নয়, বরং অন্য প্রাণীর সঙ্গে এদের উপকারী সম্পর্ক থাকে যাতে উভয়ই উপকৃত হয়। এছাড়া ছাকনের মাধ্যমে খাবার গ্রহণ করে এবং প্রাকৃতিক ফিল্টারের কাজ করে। তাই বলা হয় সমুদ্রের সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় ও ভারসাম্য বজায় রাখায় এই প্রাণীটির ভূমিকা অপরিহার্য। সামুদ্রিক শসা জৈব পদার্থের ক্ষুদ্র কণা যেমন শ্যাওলা, প্লাঙ্কটন বা বর্জ্য পদার্থ খায়। এদের অনেক প্রজাতি পলি কিংবা বালুর মধ্যে খাবারের সন্ধানে সমুদ্রতল জুড়ে হেঁটে বেড়ায়। এ সময় বালু খায় আর বালু থেকে অর্গানিক আবর্জনা, মাইক্রোঅ্যালগি ও ব্যাকটেরিয়া হজম করার মাধ্যমে বালু পরিষ্কার করে এবং যেতে যেতে বিশুদ্ধ বালু মলত্যাগ করে। একই সাথে পানিরও ফিল্টার করে এবং পুষ্টির পুনর্ব্যবহার করে অনেকটা জমিতে থাকা কেঁচোর মতো। এর বিষ্ঠায় নাইট্রোজেন, অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম থাকে, যা সামগ্রিক কোরাল ইকোসিস্টেমের জন্য অপরিহার্য। অর্থাৎ সামুদ্রিক শসা দ্বারা উৎপাদিত অ্যামোনিয়া বর্জ্য আশেপাশের অঞ্চলে সার দেয়, যা প্রবালের বৃদ্ধির জন্য পুষ্টি সরবরাহ করে। এরা ওশেন অ্যাসিডিফিকেশন বা সমুদ্রের অম্লকরণ প্রতিরোধেও সাহায্য করে। সমুদ্রের তলায় প্রবালকে অসুস্থ করে তুলতে পারে এমন জীবাণুর পরিমাণ কমিয়ে প্রবালের রোগ দমন করতে সাহায্য করে। সমুদ্রে ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা বজায় রাখার জন্য এই প্রাণীর বর্জ্য বিশেষ প্রয়োজন। এই ক্যালসিয়াম কার্বনেট আবার কোরাল রিফের অর্থাৎ প্রবাল প্রাচীরের একটি মূল উপাদান। তাই গবেষকরা বিশ্বাস করেন যে অঞ্চলে প্রবাল প্রাচীর হ্রাস পাচ্ছে সেখানে সামুদ্রিক শসার নার্সারি প্রবাল প্রাচীরকে রক্ষা করতে সহায়তা করতে পারে। আমাদের সেন্ট মার্টিন দ্বীপ প্রবাল প্রাচীর দিয়ে তৈরি, তাই এই দ্বীপের সুরক্ষায় সামুদ্রিক শসা ভূমিকা রাখতে পারে। এদের কিছু প্রজাতি অন্য প্রাণীর দ্বারা আক্রমণের শিকার হলে আঠালো সাদা থ্রেড নিঃসরণ করে, যাকে কিউভেরিয়ান টিউবিউলস বলা হয়, যা আঠার মতো কাজ করে এবং তাদের শত্রুদের আটকে দেয়। এদের বংশবৃদ্ধিও চমকপ্রদ। নারীরা পানিতে ডিম ছেড়ে দেয় এবং কাছাকাছি পুরুষরা তাদের শুক্রাণু ছেড়ে দেয়। এরপর পানিতে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে নিষিক্ত হয়। এদের 10টি প্রজাতি বায়োলুমিনেসেন্ট হিসেবে পরিচিত, অর্থাৎ ওই 10টি প্রাণী নিজেদের দেহে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করতে পারে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এদের 200টি প্রজাতি আলো নির্গমন করতে সক্ষম হতে পারে। সামুদ্রিক শসা গভীর সাগরে থাকে এবং মোহনাতে খুব কমই থাকে, কারণ এই প্রাণী অভিস্রবণ নিয়ন্ত্রণ বা অসমোরেগুলেশনের কারণে লবণাক্ত পানি ছাড়া এরা বাঁচতে পারে না। এরা হলোথুরয়েডিয়া শ্রেণীর এবং এদের 1786টি প্রজাতি বিশ্বব্যাপী পাওয়া যায়। সবচেয়ে বেশি প্রজাতি পাওয়া যায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। জাতভেদে এরা 3 মিলিমিটার থেকে 10 ফুট পর্যন্ত লম্বা আকৃতির হয়। এই যে প্রাণীটি দেখছেন, একে মালয়েশিয়ায় ব্রোনক ও সিসুইট পটেটো নামে বলা হয়। এর বৈজ্ঞানিক নাম অ্যাকাউডিনা মলপডিওইডিস। জার্মান নৃতাত্ত্বিক এবং পরিবেশবিদ কার্ল গটফ্রাইড স্যাম্পার 1867 কিংবা 1868 সালে এই নামকরণ করেন। এটি অ্যাকাউডিনাগণের সামুদ্রিক শসার একটি প্রজাতি। কোডিনিডাই পরিবারের এই প্রাণী ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় জলে পাওয়া যায়। এই প্রাণী নরম, তুলতুলে। সামুদ্রিক শসাকে কাঁকড়া ও কচ্ছপ খেয়ে থাকে। আন্তর্জাতিক বাজারে বিশেষ করে কয়েকটি প্রজাতির সামুদ্রিক শসার চাহিদা অনেক। বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ সামুদ্রিক শসার রপ্তানির সাথে যুক্ত। এই প্রাণী দিয়ে তেল, ক্রিম এবং প্রসাধনী সামগ্রী বানানো হয়। এছাড়া যৌনশক্তি বাড়ানো, বাত, ক্যান্সার ইত্যাদি নানা রোগের ওষুধ তৈরি করা হয়। সামুদ্রিক শসা প্রোটিন, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো উৎস। এদের প্রায় 40টি প্রজাতি খাওয়া হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে অর্থাৎ চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং কোরিয়ায় খাবার হিসেবে এই প্রাণীটির বিশেষ চাহিদা আছে। তবে চীনের মানুষরা সামুদ্রিক শসা বেশি খেয়ে থাকেন। হাঙরের পাখনার মতো এগুলিকে একটি স্ট্যাটাস সিম্বল হিসেবে দেখা হয় এবং বিশ্বাস করা হয় যে এর ঔষধি বৈশিষ্ট্য রয়েছে। তবে চীনের সামুদ্রিক শসা খাওয়া একটি পুরাতন ঐতিহ্য। চলুন জেনে আসা যাক।
মূলত দক্ষিণ পূর্ব চীনের ক্যান্টনিজ রন্ধন প্রণালীর একটি ঐতিহ্যবাহী খাবার এই সামুদ্রিক শসা। চীনা সাহিত্যে মিং এবং কিং রাজবংশে সামুদ্রিক শসা রান্নার প্রথম নথিপত্র মেলে। বলা হয় 1500 খ্রিস্টাব্দে চীনের মিং রাজবংশের শেষার্ধে সম্রাটকে সুস্থ রাখতে এবং দীর্ঘ সমৃদ্ধ জীবনের জন্য তার অভ্যন্তরীণ কাউন্সিল নতুন ধরনের বিশেষ খাবার রান্না শুরু করে, যার মধ্যে অন্যতম প্রধান খাবার ছিল সামুদ্রিক শসা। তারপর থেকে সম্রাটের স্বাস্থ্য সুরক্ষায় এই খাবার খাওয়ানো হতো। এরপর কিং রাজবংশের সময় সামুদ্রিক শসা ছিল বিখ্যাত রাজকীয় ডিশের অংশ, যাকে 8টি অমরত্বের খাবারের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। সে সময় চীন ও জাপানিদের মধ্যে এর বাণিজ্যিক বিক্রিও শুরু হয়। ওকিনাওয়ার মানুষরা তাদের শাসককে উপহার হিসেবে এই সামুদ্রিক শসা দিতেন। সামুদ্রিক শসা তাজা বা শুকনো আকারে বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়। চীনের পাশাপাশি জাপানে সামুদ্রিক শসা কাঁচা, সাশিমি অথবা সুনোমোনোভাবে, আবার এর পেটের অংশ অর্থাৎ অন্ত্রকে কোনোয়াটা হিসেবে ও শুকনো ডিম্বাশয়েও খাওয়া হয়, যাকে বলা হয় কোনোকো অথবা কুচিকো। বর্তমানে চীনের সামুদ্রিক শসার কিছু প্রজাতি প্রতি কেজি 20 থেকে 30 হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া কোনো কোনো প্রজাতির শুকনো সামুদ্রিক শসার কেজি 3 থেকে 4 লাখ টাকা কিংবা এর বেশি দামেও বিক্রি করা হয়। এই যে প্রজাতিটি দেখছেন, এটিও মালয়েশিয়া ও চীনের বাজারে পাওয়া যায়। সেখানে সালাদের সাথে ও রান্না করে খাওয়া হয়। উচ্চমূল্যের কারণে এবং বাজারে চাহিদা বেশি থাকায় সামুদ্রিক শসার বিপুল চোরাচালানো হয়। রোগবালাইয়ের পাশাপাশি সাগরে অতিরিক্ত মাছ ও সামুদ্রিক শসা ধরার কারণে কয়েকটি দেশে এই প্রাণী বিলুপ্তির পথে, যে কারণে অস্ট্রেলিয়া, ভেনেজুয়েলা, পাপুয়া নিউগিনি, ইকুয়েডর ও ভারত সহ পৃথিবীর 24টি দেশ নিজেদের সমুদ্রসীমায় সামুদ্রিক শসা ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুযায়ী গন্ডার ও রয়্যাল বেঙ্গল টাইগারের অনুরূপ সামুদ্রিক শসা ধরলেও একই দণ্ড বিধান রয়েছে। সেখানে 2001 সাল থেকে সম্পূর্ণ নিষিদ্ধ হয় এই সামুদ্রিক শসা শিকার। বলা হয় বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে এদের অন্তত 200টি প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে 16টি প্রজাতি বেশি মূল্যবান। ভারতের লাক্ষাদ্বীপ ছাড়াও গালফ অফ মানার এবং বঙ্গোপসাগরের কিছু অঞ্চলে এই জীব দেখা যায়। তবে ভারতে সামুদ্রিক শসা ধরায় কঠোর আইন থাকলেও শ্রীলঙ্কায় তেমনটি নেই। সেখানে লাইসেন্স নিয়ে এই সামুদ্রিক শসা ধরা এবং বাজারজাত করা যায়। এছাড়া ভারতে নিষেধাজ্ঞা থাকলেও অনেকে রাতে চোরাইভাবে ভারতের জলসীমা থেকে এই প্রাণী ধরে শ্রীলঙ্কায় নিয়ে যায়। সামুদ্রিক এই প্রাণী রক্ষায় শ্রীলঙ্কা ও আফ্রিকার মাদাগাস্কারের সাগর তীরে পালন করা হয়। এটা কি বলেন? এই কাঁকড়াকে বলে লজ্জাবতী কাঁকড়া ও চন্দ্র কাঁকড়া। ইংরেজিতে ফ্লাওয়ার মুন ক্রাব নামে বলা হয়। এর বৈজ্ঞানিক নাম মাতুতা প্ল্যানিপিস। সুইডিশ জীববিজ্ঞানী এবং চিকিৎসক কার্ল লিনিয়াসের ছাত্র ডেনিশ প্রাণীবিদ জোহান ক্রিশ্চিয়ান ফেব্রিসিয়াস এই নামকরণ করেন, যিনি 18 শতকের সেরা কীটতত্ত্ববিদদের একজন ছিলেন এবং প্রায় 10,000 প্রজাতির প্রাণীর নামকরণ করেছিলেন। যাই হোক, ফ্লাওয়ার মুন ক্রাব মাটুটিডাই পরিবারের চাঁদ কাঁকড়ার একটি প্রজাতি। এই কাঁকড়া দিনের সময় বালুতে লুকিয়ে থাকে এবং রাতে সাগরতলে সক্রিয় হয়। এদের লোহিত সাগর থেকে দক্ষিণ আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া পর্যন্ত পাওয়া যায়। এই দুটি সোলফিশ। এরা মূলত চ্যাপ্টা মাছ, যারা সোলেইডাই পরিবারের সদস্য। এখানে বড় যে সোলফিশ দেখছেন, এটাকে ইংরেজিতে বলে লার্জ টুথ ফ্লাউন্ডার। বৈজ্ঞানিক নাম সিউডোরহোম্বাস আর্সিয়াস। এদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়, আর ছোট মাছটির ইংরেজি নাম স্যান্ডসোল। আমাদের ট্রলার নোঙর করা হয়েছিল কিছুটা দূরে। আশেপাশে অনেক জেলেদের ট্রলার। এদিকে দুলাল ভাই রান্না করবেন। তিনি মূলত কয়েক ধরনের সামুদ্রিক মাছ রান্না করবেন। আচ্ছা দুলাল ভাই, কি কি করলেন? লবণ, হ্যাঁ, পেঁয়াজ, হ্যাঁ, মরিচ, হলুদ দিয়ে একটা মাছ মাখছি। হ্যাঁ, মাখা করিয়া এখন আর কি ভাজবো, রানবো। কোনটা সব থেকে খেতে মজা? এইটা, এই গেলা। এটা আপনার বারবিকিউ করে খেতে মজা, বা ফ্রাই করে। সামুদ্রিক তাজা মাছ রান্না পাশ থেকে দেখতেও দারুণ। হলুদ, মরিচ আর পেঁয়াজ মশলার মিশ্রণে বাঙালির মাছ রান্না যেন বিশ্বসেরা।
রান্নার সময় কড়াইয়ে ধোয়া ওঠা মাছের সুঘ্রাণ ছড়িয়ে পড়লে খেতে ইচ্ছে হবে যে কারো। সাগরে জেলেরা একটু বেশি তেল মশলা দিয়েই রান্না করেন। বছরের বেশি সময় তারা সাগরে থাকেন, আর এ সময় তারা মাংসের থেকে মাছ খেতেই বেশি পছন্দ করেন। একেবারে তাজা মাছ কিছুক্ষণ আগে ধরা হলো, কেটে কুটে রান্না করা। জেলে বাবুর্চির হাতে মাছ রান্না যেন বাঙালির বাড়িতে গৃহকর্ত্রীর রান্নার চেয়েও সুস্বাদু। এই খাবার 5 তারকা হোটেলের বিলাসী খাবারকেও হার মানায়। এদিকে পুরো দমে রান্নাবাড়ি চলছে দুলাল ভাইয়ের। আর এইদিকে দেখেন আশেপাশে কয়েকটা ট্রলার আছে, তারাও সবাই দুপুরের সময় খাওয়া দাওয়া বিশ্রামে ব্যস্ত। জালাল ভাইয়ের সাথে যে দেখা হয়েছিল তাদের এই ট্রলারটা। মাছটা যাতে লেগে না থাকে সে কারণে একটু পানি দিলেন। ট্রলার নিয়ে আরও মাছ সাগরে যাবেন মাঝি। সেখানে জায়গা নির্বাচন করে জাল ফেলবেন তারা। আমাদের যাত্রা শেষ হয়নি। 3টি ট্রলার একসাথে আসলেও আমাদের জাল ফেলতে যেতে হবে অন্যদিকে, তাই দল ছেড়ে আবারও ভিন্ন দিকে যাত্রা শুরু।
এখন ঘড়িতে সময় দুপুর 2টা। চলতে চলতে আমরা উপকূল থেকে বঙ্গোপসাগরের 75 কিলোমিটার দূরে চলে এসেছি। এখানেই জাল ফেলবেন জেলেরা। শুরু হলো জাল ফেলা। দীর্ঘ 8 কিলোমিটারের বেশি জাল ফেলতেও প্রায় 1 ঘন্টা সময় লাগে। জাল ফেলতে ট্রলারে থাকা সব জেলেদেরই একসাথে কাজ করতে হয়, নয়তো জাল ছিঁড়ে যাওয়ার পাশাপাশি পেঁচিয়ে পড়তে পারে। এজন্য দেখবেন জাল ফেলার সময় উল্টো দিকে ট্রলার চললেও জালের ফ্লট ও মাটির চাকতি সমান তালে ফেলা হয়। জাল ফেলতে ফেলতে সময় দুপুর 3টা। আমাদের দুপুরের খাবার সময় হয়েছে, কিন্তু আজ যথাসময়ে খাওয়া হবে না। ওদিকে আমাদের ফেলে রাখা জালের অপর প্রান্তের কাছাকাছি স্থানে অন্য জেলেদের জাল এসে পেঁচিয়ে পড়েছে। আমরা সেখানেই যাচ্ছি। তো অন্য জেলেদের জালের সাথে আমাদের জাল পেঁচিয়ে পড়ার স্থানে আসতে দেখা যায় জাল এমনভাবে পেঁচিয়ে পড়েছে যে ওই জেলেদের জাল অন্যদিকে টেনে তোলা ছাড়া উপায় নেই। আরও জাল পেঁচিয়ে পড়া রোধে আমাদের জেলেরা ওই জালের কিছু অংশ টেনে তুলেছেন। তো দেখা যাক ওই জেলেদের জালে কি মাছ উঠে এসেছে। জেলেরা একে ডুম্বুরা মাছ বলেন। এই মাছটির ইংরেজি নাম স্মল বেঙ্গল সিলভার বিডি। এর বৈজ্ঞানিক নাম গ্যারেস সেটিফার। জ্যারেডাই পরিবারের এই মাছের প্রায় 53টি প্রজাতি বিশ্বব্যাপী রয়েছে। তবে এই প্রজাতিটি বঙ্গোপসাগর, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার অর্থাৎ আন্দামান সাগর ও থাইল্যান্ড উপসাগরে পাওয়া যায়। এই মাছকে বাংলায় বলে সোনালী বাটা, হলুদ সোনালী বাটা এবং তোতা বাটা। ইংরেজিতে বলে সালফার গোটফিশ, বিচ গোটফিশ এবং ইয়েলো গোটফিশ। এর বৈজ্ঞানিক নাম ইউপেনিয়াস সালফিউরিয়াস। এরা মুলিডাই পরিবারের এবং এই পরিবারে 6টি বংশে 86টি প্রজাতি রয়েছে। এদের ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগর অর্থাৎ পূর্ব আফ্রিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, চীন, উত্তর অস্ট্রেলিয়া হয়ে ফিজি পর্যন্ত পাওয়া যায়। 2টি কাঁকড়া একই প্রজাতির, তবে এই কাঁকড়াকে ইংরেজিতে বলে কমন বক্স ক্রাব, রেডিস্ট্রিক্ট বক্স ক্রাব এবং শেম ফেসড ক্রাব। বাংলায় একে বক্স কাঁকড়া নামে বলা হয়। এর বৈজ্ঞানিক নাম ক্যালাপালোফোস। এদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়। এখানে একটি সামুদ্রিক বাইলা মাছ। এই মাছকে বাংলায় বলে সুন্দরী বাইলা এবং হুন্দ্রা বাইলা। ইংরেজিতে সিলভার সিলাগো, সিলভার হোয়াইটিং এবং নর্দার্ন হোয়াইটিং। এর বৈজ্ঞানিক নাম সিলাগো সিহামা। এদের বঙ্গোপসাগর থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়। এটি একটি ফ্ল্যাটফিশ বা সমতল মাছ। এই মাছটিকে বাংলায় শেরবতী ও ফলি শেরবতী নামে ডাকা হয়। ইংরেজি নাম ডিপ ফ্লাউন্ডার। এর বৈজ্ঞানিক নাম সিউডোর হোমবাস এলিভেটাস। এদের বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর, দক্ষিণ আফ্রিকার আলগোয়া উপসাগর, পশ্চিম প্রশান্ত মহাসাগর, তাইওয়ান, অস্ট্রেলিয়া ও নিউগিনি পর্যন্ত পাওয়া যায়। এরা বেশিরভাগ সময় কাদামাটি ও বালুর তলায় বাস করে।
3 স্পটেড ক্রাব, এপাশে আরও একটি, এর পেটে ডিম রয়েছে। এটি গিজার্ড শ্যাড। তো যাই হোক, এই জাল ও মাছ আমাদের জেলেরা পরে ওই জেলেদের দিয়ে দিয়েছেন। বিকেল হয়েছে, আমরা এখনো খাবার খাইনি, এবার খাবার পালা। সবাই খেতে বসেছি। দুপুরের খাবার খেতে বসেছি। এখানে এটা হচ্ছে ওটা বলে ফাহাকালা। তো আমি যে মাছ নিয়ে খেতে বসেছি তার একটি বাংলায় যাকে বলে কাজল গৌড়ি, যেটিকে ইংরেজিতে বলে ইন্ডিয়ান ম্যাকরেল, আর অন্যটি কবুতর বললেও বাংলায় ইচামৌড়ি, মৌড়ি ও পাতাকাউয়া নামেও ডাকা হয়। এটির ইংরেজি নাম শিম্প স্ক্যাট। তো এই দুটা হচ্ছে এখন খাবো। সবাই খেয়ে ফেলেছেন, আমি একটু লেট করেছি। অনেক খাবার। প্রথমে এটা দিয়ে খাবো। এটা দেখেন, এই মাছটা, এই যে দেখেন, বিসমিল্লাহ। খুবই মজার হয়েছে। দুলাল ভাই রান্না করেছে, খুবই মজার হয়েছে। হ্যাঁ, আর খাবারটা একটু ঝাল ঝাল দেখবেন। এই যে দেখেন, পুরো মাছটা মনে হচ্ছে ধরার পরে নরম একবারে, আর মুখে নিলে একবারে গলে যায় এরকম। আমি যে মাছ দুটি খাচ্ছি, এই দুটি মাছই বারবিকিউ করে খেতে মজা। সাগর তীরে গেলে খেয়ে দেখতে পারেন। সবার কাছে ভালো না লাগলেও আমার কাছে বেশ ভালোই লাগে। আচ্ছা, এই যে দেখেন কত বড় একটা মাছ। এখন হচ্ছে আপনার এটা খাবো, কবুতর মাছটা একটু ভেঙে নিলাম। এই যে দেখেন মাছটা একেবারে, হ্যাঁ, দেখতেই মনে হচ্ছে যে খুব স্বাদের হবে। তো এটাও একটু খাবো। খুবই মজার। সাগরে বসে, নীল পানির বলতে গেলে মধ্যে বসে, চারপাশে পানি আর পানি, তার মধ্যে বসে খাচ্ছি, খুবই মজা লাগছে। আর এখন হচ্ছে পরন্ত বিকেল, দেখেন কত সুন্দর পেছনটা। আর আজকে দুই ধরনের মাছ একসাথে খাচ্ছি, এটা অন্যরকম এক মজা। তো খাবারটাও খুবই মজার হয়েছে। দুলাল ভাইয়ের রান্না তারিফ করতেই হয়। এখান থেকে একটু মাছ নিব ভেতর থেকে, আর এই যে দেখেন খেতেই মানে দারুণ। জেলিফিশ যাচ্ছে, দেখেন আমি খাচ্ছি, এই যে পাশ থেকে একটা জেলিফিশ ভেসে উঠছে। সত্যি বলতে আমি এই মাছ এত মজা করে কখনো এরকম খাইনি, যতটা মজা করে আজকে খাচ্ছি। সাগরে যারা আসেন বা মাছ খান এরকম, আমার মনে হয় যে তারাই একমাত্র এই মাছের পারফেক্ট রান্না জানেন। বঙ্গোপসাগরে এই যে 2 দিন, আজকে দ্বিতীয় দিন, মনে হচ্ছে যে যতই দিন গড়াচ্ছে সময় থাকার সময়টা কমে আসছে। আরও বেশি সময় থাকলে আরও বেশি মজা হতো, এরকমটাই মনে হচ্ছে। কারণ এই যে মাছ খাচ্ছি, এক এক দিন এক এক রকম, সবার এরকম সৌভাগ্য হয় না। তো সুন্দর এক পরিবেশে খেতে খেতে সময় গড়ায়। খাওয়া শেষে আমাদের ট্রলার জালের অন্য প্রান্তে ছুটতে লাগলো। বিকেলে জেলেদের সাথে গল্প আর মাঝ সাগরে ছুটে চলার মাঝে আমার সুন্দর একটি দিন শেষ হতে লাগলো। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।